নমস্কার, পুলুস ডায়েরির আরেকটি নতুন পাতায় আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন আজকে আপনাদের নিয়ে যাই একটা খুব সুন্দর জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে। জন্মদিনটা ছিল আমার ছেলে পোস্তর স্কুলের বন্ধু শ্রেয়াংশের 5 বছর পূর্ণ উপলক্ষে আমাদের সবার নেমন্তন্ন ছিল। তো নেমন্তন্ন বাড়ি মানেই তো জানেন সাজুগুজু তো হবেই। তো সন্ধেবেলায় সাজুগুজু করে নিয়েছি, আর এই যে কর্তার অফিসের কাজ শেষ হওয়ার পরে কর্তাকে নিয়ে আর আমার ছোট্ট ছানাটিকে নিয়ে আমরা চলে এলাম অনুষ্ঠানের বাড়িতে। বাইরে থেকে দেখেই চক্ষু তো আমাদের চড়ক। দেখুন এত সুন্দর সাজানো, আর থিম ছিল, দেখে তো বুঝতেই পারছেন, থিম ছিল সমস্ত সুপারম্যান, স্পাইডারম্যান, আয়রন ম্যান এইসব নিয়ে। এটা শ্রেয়াংশ খুব ভীষণ পছন্দ করে, আর তাই সেই উপলক্ষে এই রকম করে থিম সাজানো। শুধু থিমই নয়, থিমের সঙ্গে আরেকটি যে উপরি পাওনা ছিল সেটা ছিল ম্যাজিশিয়ান দাদার ম্যাজিক। তো ম্যাজিশিয়ান দাদা তো ম্যাজিক দেখিয়েছেন ভীষণ সুন্দর, যদিও আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন ম্যাজিকের অনেকটাই অংশ হয়ে গিয়েছিল, তাই পোস্ত খুব একটা বেশি ম্যাজিক শো দেখতে পারেনি, কিন্তু হ্যাঁ যেটুকু দেখেছি সেটুকুই খুব ভীষণ আনন্দ করেছে। আর তার সঙ্গে পেয়ে গেছে স্কুলের বন্ধুবান্ধব। আর যাই কোথায়, দেখুন সবাই বাচ্চাদের স্টেজে তুলিয়ে বাচ্চাদেরকে গান চালিয়ে নাচতে বলা হয়েছিল। বাচ্চারা তো ভীষণ এনজয় করছে, আর যার জন্মদিন সে তো ভীষণ ক্লান্ত হয়ে গেছে। দেখুন বাচ্চা পার্টির কেমন নাচ হচ্ছে। আমার পোস্ত তো জানেন বরাবর একটু লাজুক স্বভাবের, কোথাও গিয়ে মিশতে তার একটু টাইম লাগে, কিন্তু হ্যাঁ মিশে গেলে ব্যাস তার দুরন্তপনা আর কে দেখে। এখানে গিয়ে একটু লজ্জা করছিল যে কি করব, সবার সামনে নাচবো কি নাচবো না, কিন্তু অগত্যা সবাই জোর করাতে ইভেন্টটাকে ম্যানেজ করছিল। সমস্ত রকম ইভেন্ট করা, সব কিছু করা এই আন্টিটি করছিল। তো বাচ্চাদের নিয়ে খেলাচ্ছিল তো বটেই, বাচ্চাদের সঙ্গে আমাদের বাচ্চাদের মায়েদেরকেও খেলাতে ছাড়েননি। দেখুন আমাদের মায়েদের র্যাম্প ওয়াক চলছিল। জীবনে কোনোদিন তো র্যাম্পে উঠিনি, তো আমি একটুখানি র্যাম্প ওয়াক করে নামলাম। এরপর চলে এলো আমাদেরই এক বন্ধু, এর নাম হচ্ছে সুপ্রিয়া, এও চলে এলো র্যাম্প ওয়াক করে। যদিও আমরা এই র্যাম্প ওয়াক বিষয়ে কেউই পটু নই, কিন্তু ওই মায়েদের নিয়ে র্যাম্প ওয়াক করাটা খুবই আনন্দের বিষয়, বুঝতেই পারছেন। তো সত্যি কথা বলতে এত মজা করেছি আর এত আনন্দ করেছি সবার সঙ্গে মিশে। বাচ্চারা তো আনন্দ করেইছে, কিন্তু বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমরা যারা বাচ্চার মায়েরা তারা কিন্তু ভীষণ এনজয় করেছি। বাচ্চার বাবারাও যদিও গেছিলো, তবে সবার বাবা তো যায়নি, তাই আমার কর্তামশাই অগত্যা একটুখানি লজ্জা করছিল যে যাব কি যাব না, কি করব। তাই আমি বললাম চলো সবার সঙ্গে একটু দেখাও হয়ে যাবে। আর ওই সব করার পরে কেকও চলে এসেছিলো, কিন্তু কেক কাটতে একটু দেরি ছিল বলে আমরা পোস্তকে নিয়ে চলে এলাম এই ছোট্ট জাম্পিনে। এখানে দেখুন পোস্ত বন্ধু মিলে জাম্পিনে কি পরিমাণে মজা করছে। বাচ্চাদের আর কি চাই, বাচ্চাদের তো এইসব পেলে খাওয়া দাওয়া সব ভুলে যায়। আমিও পোস্তকে ওখানে ছেড়ে দিয়ে একটুখানি সাইডটা ঘুরে দেখছিলাম। হঠাৎ করে চোখে পড়লো এই যে ম্যাকাও পার্টিকে, তার সঙ্গে ছিল একটা সাদা রঙের কাকাতুয়া। দুটো পাখি এত মিষ্টি ছিল কি বলবো। দেখুন পাশে ছিল বাচ্চাদের জন্য ছোট্ট একটা টয় ট্রেন, আর এখানেও আরেকটা জাম্পিং ছিল। বাচ্চারা তো কি যে ভীষণ মজা করেছে তার ঠিক নেই। এই দেখুন পাখিটিকে কি সুন্দর হাতের উপর বসিয়ে দিয়েছে, আর তারপরেই শুরু হয়ে গেল কেক কাটিং সেরিমনি। এখানে হচ্ছিল শ্রেয়াংশ আর শ্রেয়াংশের বাবা মার এন্ট্রি, তার সঙ্গে যারা এইসব আয়রন ম্যান সুপারম্যান সেজেছিল তারা নিয়ে আসছিল আমাদের ছোট্ট শ্রেয়াংশকে। দেখুন পুরো যেন রাজপুত্র এন্ট্রি হচ্ছে, তাই না? আর পেছনে আসছে তার সুন্দরী মা আর তার বাবা। দেখুন কি সুন্দর লাগছে আমাদের ছোট্ট শ্রেয়াংশকে। আর সেরকমই সুন্দর সাজিয়েছে তার বাইক,
আর তার পেছন পেছন আসছে তার বাবা এবং তার মা। এন্ট্রিটা সত্যিই খুব দারুণ ছিল। শ্রেয়াংশ অবশ্য দেখে ভাবছে এগুলো কি হচ্ছে, কারণ সে খেলতে খেলতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। আর সবাই মিলে দাঁড়িয়ে ওর ফটোশ্যুট তুলতে ব্যস্ত ছিল, আমরাও ছিলাম ওকে দেখার জন্য। সত্যি এত সুন্দর গ্র্যান্ড এন্ট্রি। আর এই এন্ট্রির পরেই হচ্ছিল তার কেক কাটিং। কি সুন্দর লাগছে তাই না? এইবার শ্রেয়াংশকে নিয়ে শ্রেয়াংশের বাবা ঢুকছে স্টেজের দিকে। এই হলো আমাদের শ্রেয়াংশের এন্ট্রি। আমাদের শ্রেয়াংশবাবু চলে এসছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা সবাইও অপেক্ষা করছি কখন সে তার 5 বছরের কেকটিকে কেটে তার জন্মদিনটা পালন করবে। সবাই তো ভীষণ আনন্দ করছে, ভীষণ নাচছে। দেখুন, নাচ গানের তো কোনো সীমাই নেই। আর আমরাও পিছন দিকেই দাঁড়িয়েছিলাম, কারণ সামনেটা সবাই মিলে ভিড় করলে সত্যিকারই প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিল। তার জন্য আমরা একটু পেছন দিকে দাঁড়িয়ে অনুষ্ঠানটা আনন্দ করছিলাম। সত্যি কথা বলতে এত সুন্দর আয়োজন আমি এর আগে কখনো দেখিনি। মানে বলা যায় যে কোথাও কোনো খুঁত নেই। আর এত সুন্দর ব্যবস্থাপনা, সবাই এত ভালো, যারা ওখানকার স্টাফ ছিলেন তারাদেরও ব্যবহার এত ভালো বলার মতো না। বাচ্চাদের নিয়ে গেম খেলানো, তাদেরকে গিফটস দেওয়া, এই সমস্ত কিছুই এই অনুষ্ঠানে ছিল। দেখুন, এবার হয়ে গেল শ্রেয়াংশের কেক কাটিং। সবাই ভীষণ খুশি, ভীষণ আনন্দ পেয়েছে, বাচ্চারাও ভীষণ আনন্দ করেছে এখানে। আর আমাদের ছোট্ট শ্রেয়াংশবাবু, সে তো ভীষণ ক্লান্তই হয়ে পড়েছে এত খেলতে খেলতে। এইদিকে শ্রেয়াংশের কেক কাটিং হচ্ছে, অন্যদিকে পোস্ত আমাকে হাত ধরে টানাটানি করছে, বলছে মাম্মাম চলো চলো জাম্পিংয়ে যাব। আমিও তাকে একটুখানি সান্ত্বনা দিচ্ছি যে যারা কেক কাটিংটা হয়ে যাক তারপর যাব। তো সে তো নাছোড়বান্দা, বলছে না কিছুতেই না, আমি তো এক্ষুনি যাব। দেখুন, শ্রেয়াংশের কেক দুটো এত সুন্দর। আর এই কেকটিও কিন্তু থিম হয়েছে পুরোপুরি ওই সুপারম্যান আর স্পাইডারম্যানের থিম অনুযায়ী। সব কিছুই এত সুন্দর আয়োজন করা হয়েছে, সেটা তো বলে বোঝানোই যাবে না। তো এবার আমরা চলে এলাম একটু সাইডের দিকে। দেখুন, পোস্ত পেয়ে গেছে তার স্কুলের বন্ধুকে, তো দুজনে মিলে একটু খেলতে ব্যস্ত ছিল। আর এখানে হচ্ছিল আরেকটা মজার জিনিস, উপরে একটা বক্স ভর্তি কিছু রাখা ছিল, যেখানে সমস্ত বাচ্চাদের হাতে একটা প্লাস্টিক ধরিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে ওপরে কিছু একটা পড়বে, ওপরে বক্সের মধ্যে কিছু একটা আছে। তো সব বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড যে কিছু তো একটা আছে, কি পাবো না পাবো এটা তো কেউ জানে না। তো সবাই মিলে দেখুন এই বক্সটাই পড়ে গেল। তো বক্সটা পড়লো ঠিকই, কিন্তু বক্সটার মধ্যে যা যা জিনিস ছিল বাচ্চারা কুড়াতে ব্যস্ত ছিল। আমিও কিন্তু এই ফাঁকে পোস্তর জন্য একটা বল আর একটা লজেন্স নিয়ে নিয়েছিলাম, কারণ জানি পোস্ত পারবে না এত বাচ্চাদের ভিড়ে কিছু তুলতে। আমি একটা বল আর একটা লজেন্স তুলে নিয়েছিলাম। পোস্ত তো চকলেট খায় না, কিন্তু তাও ওর মন রাখার জন্য। তো এই সব করে এবার চলে গেলাম আবার সেই দিকে যেদিকে হচ্ছিল বাচ্চাদের সমস্ত গেমস। এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছিল যেন মনে হচ্ছিল একটা ছোটোখাটো মেলাতে যেমন থাকে, বাচ্চাদের জাম্পিং থাকে, তারপর গাড়ি থাকে, টয় ট্রেন থাকে। এই অংশটিও ছিল ঠিক এই রকম। শুধু তাই নয়, এখানে এমনকি গুলি চালানো সেটাও ছিল। তার সঙ্গে আরেক দিকে হচ্ছিল ছবি আঁকা, পাখিদের নিয়ে মজা করা, এই সমস্ত কিছুই এখানে হচ্ছিল। আর এরপর আবার আমরা চলে এলাম স্টেজের দিকে। আচ্ছা, অনুষ্ঠান বাড়ি এসেছি যখন টুকিটাকি খাওয়া দাওয়া তো হবেই, যদিও আমি অনুষ্ঠান বাড়িতে গিয়ে খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু
এই দই বড়া দেখে আর লোভ সামলাতে পারলাম না। দই বড়া আমার ভীষণ ফেভারিট। তো দই বড়া খেতে খেতে আমার কর্তামশাই বলে চলো একটু ফটো তুলে নিই। এরপর খাওয়া দাওয়া শেষ করে পোস্ত চলে এলো। এখানে বললো মামা আমি গুলি চালাবো। তা আমরাও বললাম যে ঠিক আছে চলো। তো পোস্ত তো কিছুতেই বাড়ি ফিরতে চাইছিল না, শুধু বলছে না আমি বাড়ি যাব না, এখন আমার এখনও খেলা বাকি আছে। দেখুন পেছন দিকে সমস্ত কিছু এখন গুটিয়ে নিয়ে তারা বাড়ি যাবে বলছে, কিন্তু আমার ছেলের এখনও বলছে যে না এখন আমি খেলবো। আমি বললাম ঠিক আছে এটাই লাস্ট, এটা খেলে নাও ব্যাস, আর কিন্তু কিছু নয়। তো এই সমস্ত স্মৃতি নিয়ে আর সঙ্গে তো রিটার্ন গিফটও ছিল, সেই সব নিয়ে আমরা চলে এলাম বাড়িতে। তো পরের ভিডিওতে দেখাবো কী কী রিটার্ন গিফট পেয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। চলুন শুভরাত্রি, টাটা।